গণমাধ্যমকে তো আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবেই জানি। এটি আসলে কোনো অলংকারিক কথা না, এটি কিন্তু বাস্তব সত্য। এবং আমার যেটি মনে হয় যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা পায় তখনই যখন আসলে তথ্য মানুষ জানার অধিকার পায়, এবং এই তথ্য সংবাদকর্মীরাই কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয়। তো সংবাদ প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা মানে শুধু সংবাদ প্রকাশের স্বাধীনতা না। আমার কাছে মনে হয় যে এটি একটি সামাজিক দায়িত্ব, এক ধরনের সামাজিক দায়িত্ব। তো এই জায়গা থেকে অনেক ধরনের চ্যালেঞ্জ একজন সংবাদকর্মী হিসেবে আমরা প্রতিনিয়তই মাঠে ময়দানে বিভিন্ন সময়ে আসলে আমাদের ফেস করতে হয়, যেগুলো সবগুলো আসলে এই অল্প সময়ে বলা সম্ভব না, এবং এক একটা ঘটনার চ্যালেঞ্জ এক এক রকম থাকে। একই রকম চ্যালেঞ্জ কিন্তু প্রত্যেকটি ঘটনায় না, এবং প্রত্যেকটি চ্যালেঞ্জ একটি আরেকটি থেকে আলাদা, সম্পূর্ণ ভিন্ন গল্প একই রকম হয়। তো এই চ্যালেঞ্জগুলো থাকে। আমরা যেরকম যখন বড় বড় ইভেন্টগুলো হয় দেশের মধ্যে, যেমন সাম্প্রতিক সময় যেটি ঘটে গেল, মার্চ ফর গাজা, তারপর পহেলা বৈশাখ, এই দুটি বড় ইভেন্ট গেল, এগুলোর জন্য আলাদা পরিকল্পনা করার প্রয়োজন পড়ে। এগুলো আসলে যদি আমাদের প্ল্যান এ ফল করে তাহলে প্ল্যান বি কীভাবে কার্যকর হবে সেগুলো আমরা ঠিকঠাক করি। আমাদের লাইভ ডিভাইস যদি অনেক ক্রাউডের কারণে সেটা অনেক সময় হয়তো নেটওয়ার্ক খারাপ আসতে পারে, সে ক্ষেত্রে আমাদের বিকল্প কি উপায়ে আমরা সেটা ক্রিস্টাল ক্লিয়ারভাবে বা যতটা স্বচ্ছ পাওয়া যায় সেটা পাওয়া যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, সময় টেলিভিশন শুরু থেকে চেষ্টা করে আসছে এবং সেই চেষ্টাটা এখনও অব্যাহত আছে, তা হলো যে সবার আগে খবরটা পৌঁছে দেয় এবং সবার আগে সরাসরি সম্প্রচারটা করা। সময় টেলিভিশন কিন্তু দর্শকপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি কারণ ছিল যে শুরুর দিকে যে কোনো ইভেন্টে আমরা সবার আগে একদম স্পট থেকে সরাসরি কানেক্ট হতাম, এবং মানুষ এটা খুব সাদরে গ্রহণ করেছিল সেই সময়, এবং সেই ধারা কিন্তু এখনও সময় টেলিভিশন অব্যাহত আছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে এরকম যে আমরা সেটি সরাসরি সম্প্রচার যেন সবার আগে করতে পারি, সে ধরনের প্রস্তুতি, সে ধরনের যারা ভেতরে থাকেন, যারা সংবাদের পেছনে কাজ করেন, তারাও এই ব্যাপারটি সর্বোচ্চ মাথায় রাখেন যে কিভাবে তার কাছে থেকে আমরা সরাসরি সম্প্রচারটা পেতে পারি স্পট থেকে। মানে প্রতি মুহূর্ত চোখ রাখা এবং সজাগ থাকা। এবং এটি আসলে রুবিনা, আপনিও জানেন, এটি আসলে কিন্তু মানুষকে খুব বেশি কানেক্ট করে। একটা প্রতিবেদন তৈরি করে সেটা সম্প্রচার করা, আর একটা ঘটনা ঘটছে যে স্থানে সেখান থেকে সরাসরি সম্প্রচার করে সেটা আমি যখন দেখাচ্ছি, তখন কিন্তু এটি মানুষকে বেশি কানেক্ট করে। সে কিন্তু ঘরে বসে দেখতে পাচ্ছে যে ওইখানে এটা হচ্ছে এবং এটা রিয়েল টাইমে হচ্ছে। একদম।